আসসালামু আলাইকুম। তো আজকে চলে গিয়েছিলাম মনোহরদী উপজেলার হাড়ি পাতিল তৈরির কারখানা। এই কারখানাটি অবস্থিত মনোহরদী পৌরসভায়। তো আমি যেখানে যাই না কেন সেখানে আগে মানুষের অনুমতি নিয়ে তারপর আমি ভিডিও করি। তো আমি আজকে এখানে যাওয়ার পরে কারখানার মালিককে খুঁজতেছিলাম, তো আমি ওনাকে পাই নাই ফার্স্টে। তারপর আমি ভাবলাম ভিতরে যাই, একটা ভিডিও নেই, উনি আসলে না হয় ওনার কাছ থেকে অনুমতি নিব। তো আমি ভিডিও নিতেছিলাম, হঠাৎই আমাকে একজন ডাক দিল, এদিকে আসেন। তো আমি গেলাম ওনার কাছে। উনি বলতেছে আপনি আমার কাছ থেকে পারমিশন নিছেন এখানে ভিডিও করতেছেন? তো আমি বললাম আমি তো অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম আর আপনাকে আমি খুঁজতেছিলাম, তো আপনাকে আমি পাই নাই, সেই বিধায় আমি ভিতরে চলে গেছি এবং ভিডিও নিচ্ছিলাম। তো প্রথমে আমি ওনার কাছে বলে নিয়েছিলাম যে আমি আসলে দুঃখিত, আমি আপনাকে পাই নাই, সেই বিধায় আপনার অনুমতি ছাড়াই ভিতরে ঢুকে গেছি। তারপর উনি আমাকে বলতেছিল এখানে ভিডিও করা যাবে না, এখানে ভিডিও করা নিষেধ। তো আমি জিজ্ঞেস করলাম কি কারণে ভিডিও করা নিষেধ। উনি বলতেছে এর আগে নাকি অনেকেই ভিডিও করছে, এই ভিডিও করার কারণে ওনার অনেক ধরনের প্রবলেম হয়েছে, সেই কারণে থানা থেকে পুলিশও আসছে, পুলিশকে টাকাও দিতে হয়েছে ওনার। তো কি কারণে টাকা দিতে হয়েছে সেই বিষয়টা আমি জানতে চাই নাই। আমি শুধু ওনাকে বললাম যে সবাই ভিডিও করতেছে তাহলে আমি কেন করতে পারবো না। তারপর আমি ওনাকে বিষয়টা বিস্তারিত বুঝিয়ে বললাম আসলে আমি ভিডিও করতেছি আপনার খারাপের জন্য না, আপনার ভালোর জন্যই। তারপর উনি বিষয়টা বুঝলো এবং একটা পর্যায়ে আমাকে জিজ্ঞেস করলো আমার বাসা কই। তো আমি বললাম আমার বাসা মনোহরদী। তারপর উনি বললো আচ্ছা সমস্যা নাই, তুমি ভিডিও করো, আমার কোনো প্রবলেম নাই। তো এই হাড়ি পাতিলের কারখানাটি দীর্ঘ 25 বছর যাবত আমাদের মনোহরদীতে চলতেছে। সর্বপ্রথম উনি একজন কর্মচারী ছিলেন, তারপর উনি আস্তে আস্তে দক্ষ কর্মচারী হয়ে উঠে একটা পর্যায়ে উনি নিজে থেকেই কারখানা দেওয়ার চিন্তা ভাবনা করে, আর সেই থেকেই এই কারখানাটি স্টার্ট হয়। এই কারখানাতে মূলত 15 জন শ্রমিক কাজ করে, আর ওনার কারখানাতে যারা কাজ করে সবাই দক্ষ কারিগর, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তৈরি হয় একটি পাতিল। এই পাতিল তৈরির জন্য প্রয়োজন পড়ে একজন দক্ষ কারিগর। একজন দক্ষ কারিগর ছাড়া এই পাতিল তৈরি করা কোনোভাবেই সম্ভব না। প্রত্যেকটা পাতিলের জন্য আলাদা ধরনের মাপ এবং আলাদা ধরনের কাটিং সিস্টেম রয়েছে, যা একজন দক্ষ কারিগরই করতে পারে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই কারখানাটি, আর এই কারখানা থেকে যত টাকা আয় হয় সেই আয় দিয়েই ওনাদের সংসার চলে থাকে। এই কারখানাটি যখন শুরু হয় খুবই অল্প পরিসরে শুরু হয়। এই কারখানার মালিক সৎনিষ্ঠার সাথে কাজ করছে বলে আজ ওনার কারখানা এত বড় হতে পারছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় হবে উনি যেভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে সৎনিষ্ঠার সাথে ব্যবসা করতে হবে। আপনি যদি অসৎভাবে ব্যবসা করেন সে ব্যবসা বেশি দিন টিকবে না। আর সৎনিষ্ঠার সাথে ব্যবসা করলে সে ব্যবসা অবশ্যই আপনার জীবনকে সুন্দর করে তুলবে। যার জলজন্ত প্রমাণ হচ্ছে এই কারখানার মালিক। একটা সময় ওনার কাছে কিছুই ছিল না, কিন্তু আজ ওনার কাছে ওনার বাড়ি আছে, ওনার জমি আছে, ওনার সন্তানদেরকে পড়াশোনা করাতে পারছে, উনি সুন্দরভাবে ওনার জীবনটাকে উপভোগ করতে পারছে শুধুমাত্র একজন সৎ ব্যবসায়ী বলে। দীর্ঘ 30 বছর পরিশ্রম করার পরে উনি আজ একজন সফল ব্যবসায়ী। ওনার এই কারখানায় অনেক ধরনের হাড়ি পাতিল পাওয়া যায়, যেগুলো কিনা আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে। ওনার এই হাড়ি পাতিলের চাহিদা অনেক। আসলে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ওনার কাছে আসে এবং অর্ডার দিয়ে থাকে, এবং ব্যবসায়ীদের কাছ থেকে সেই অর্ডারগুলো নিয়ে উনি সময় মতো ডেলিভারি দিয়ে থাকে, যার কারণে ব্যবসায়ীরাও অনেক খুশি। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।